আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমরা বেড়াতে আসছি পোর্ট লিঙ্কন বলে একটা শহরে। এই শহরটা অ্যাডিলেড থেকে বেশ অনেকটা দূরে। অ্যাডিলেড থেকে মেলবোর্ন যতটা দূরে তার চেয়েও বেশি দূরে আসলে। এই শহরটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এটা একটা ছোট শহর হলেও এই শহরে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার থাকে। এই শহরে একটা ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রি হচ্ছে টুনা চাষ। টুনা একটা বড় মাছ, সেই টুনা মাছের চাষ করে এখানে। এই টুনা চাষিরা এখানে মিলিয়নিয়ার হয়ে গেছে অনেকেই। সো যে কারণেই এই ছোট শহরটাতে অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের বসবাস। সো আমি আসলাম আর কি, যদি এই মিলিয়নিয়ারদের শহরে এদের বাতাসে লেগে আমিও যদি কিছু টাকা পয়সা পাই আর কি। পোর্ট লিঙ্কনের পথে অবশ্য আমরা আরেকটা ছোট শহর, নাম হচ্ছে হোয়াইয়ালা, সেখানে জাস্ট একদিন স্টে করেছিলাম। সেখানে একটা স্টিল মিল প্লাস কিছু যুদ্ধ সরঞ্জাম তৈরির কিছু কারখানা আছে, সেগুলো দেখে এসেছিলাম আসার পথে। এই হইল হোয়াইয়ালায় আমাদের মোটেল, এই হোয়াইয়ালা শহরের মোটেল। এখানে আমরা জাস্ট একদিন থাকবো, পরের দিন এখান থেকে রওনা হয়ে চলে যাব পোর্ট লিঙ্কনে। খাটের উপরে সাবান রেখে দিছে, ভালোই। এই হলো আর একটা বেডরুম, এখানেও স্পাসও। আমরা যখন দূরে কোথাও বেড়াতে যাই কয়েকদিনের জন্য, তখন যেটা করি, বাসা থেকে খাবার একদম রান্না করে সেটা ফ্রিজে রেখে একদম ফ্রোজেন করে, হার্ড ফ্রোজেন করে আবার সাথে সেটা নিয়ে যাই। তো আমরা এখন এখানে তো জাস্ট এক রাত থাকবো, তো এখানে যে আমাদের মোটেলে যে ফ্রিজটা, সেই মোটেল রুমের ফ্রিজের মধ্যে সব খাবার এভাবে দেখেন রেখে দিছি ফ্রোজেন করেই। এখন যেটা খাবো আমরা, সেই খাবারটা শুধু বের করে, এটা ফ্রোজেন না, এটা জাস্ট ঠান্ডা। এটা এখন মাইক্রোওভেনে আমরা গরম করে খাবো। তারপর আবার কালকে রওনা হওয়ার সময় ওই ফ্রোজেন খাবারগুলো আবার এই আমাদের ইনসুলেটেড যে ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে করে আবার নিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এটাই হচ্ছে বেড়াইতে যাওয়ার সময় আমরা যেভাবে খাবার নিয়ে যাই কয়েকদিনের, সেটার স্ট্র্যাটেজি। আমি এখন যে জায়গাটা, এটার নাম হচ্ছে হ্যামক হিল। এটা হোয়াইয়ালার মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারেন। পাহাড়ের উপরে আর নিচে সমুদ্র দেখা যায়, আর আরেক পাশে হচ্ছে একটা পুরনো লোহার বা স্টিল মিল। এই হচ্ছে এখানকার অ্যাট্রাকশন আর কি। এটা জাস্ট তেমন কিছু না, এই 2-1 মিনিট এখানে একটু দেখবো কি আছে, প্রচণ্ড বাতাস, তারপরে চলে যাবো অন্য কোথাও। হোয়াইয়ালার এই পার্কে দেখা মিলল হেড ব্যাং করা রকস্টার কাকাতু। হ্যালো কাকাতু, হ্যালো কাকাতু। পাখির হেড ব্যাং, ওয়াও। এখন আমরা চেক আউট করবো, চেক আউট করে তারপরে চলে যাব হচ্ছে পোর্ট লিঙ্কন। খারাপ ছিল না আমাদের এই স্টেটা, জাস্ট একদিনের স্টে, মাঝখানে জাস্ট একটা নাইট স্টে করার জন্য আর কি, যেহেতু রাস্তাটা অনেকখানি। তো চলেন আমাদের সাথে হোয়াইয়ালা থেকে পোর্ট লিঙ্কন, সেখানে গিয়ে দেখি ওখানে আমাদের জন্য কি ওয়েট করছে। আমরা একটু গাড়ি থামাইছি, কারণ রাস্তার পাশে অনেক বাঙ্গির মতো এক ধরনের ফল, ফুটির মতো এক ধরনের ফল হয়ে আছে। এই যে এটা মনে হয় চাষ করছে রাস্তার পাশেই। গোটা কয়েক নিয়ে যাই, কি বলেন? তো এসে গেলাম আর কি আমাদের ঠিকানায়।
আমরা এইবার কোনো হোটেলে উঠতেছি না, আমরা এই পোর্ট লিঙ্কনে আমাদের কিছু ছোটো ভাই থাকে, সেই ছোটো ভাইদের দাওয়াতে আসছি আসলে। সো তাদের বাসাতেই, তাদের ফ্ল্যাটেই আমরা উঠবো। তো তাদের বাসায় চলে আসলাম। তাদের বাসাটা ভিউটা খুব নাইস, দূরে দেখতে পাচ্ছেন কিনা সমুদ্র দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সেই বাসা যে বাসায় আমরা থাকবো আর কি, আমাদের ছোটো ভাইদের বাসা। আসেন দেখি বাসার ভিতরে যাই। আমাদের এই ছোটো ভাইরা হচ্ছে পোর্ট লিঙ্কনেই থাকে এখন, আগে এক সময় অ্যাডিলেড শহরে থাকতো। তারা এখানে এসে চাকরি বাকরি করতেছে, আর এই বাসাটায় তারা থাকে। ছিমছাম ধরনের একটা বাসা, ছোট একটা ইউনিট, এর মধ্যেই আমরা গাদাগাদি করে আর কি রুম শেয়ার করে থাকতে হবে। এটা হলো শেলি বিচ, এই পোর্ট লিঙ্কন সিটির ওয়ান অফ দ্য প্লেস যেখানে লোকজন আর কি বেড়াতে আসে। এটা একটা টুরিস্ট স্পট। এই পোর্ট লিঙ্কন সিটির একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এই সাউথ অস্ট্রেলিয়া স্টেটটা যখন হচ্ছিল, মানে এটা একটা প্রদেশ হিসেবে যখন স্বীকৃত হচ্ছিল বা তৈরি করা হচ্ছিল, সেই সময়টাতে, দ্যাট মিনস মোর দ্যান 100 ইয়ার্স, তখন এই পোর্ট লিঙ্কন এখনকার এই যে ছোটো শহরটা, এই শহরটারই কিন্তু এই সাউথ অস্ট্রেলিয়া স্টেটের রাজধানী হওয়ার কথা ছিল, অ্যাডিলেড না। বাট যাই হোক, পরবর্তীতে কোনো একটা কারণে এই পোর্ট লিঙ্কন না হয়ে অ্যাডিলেড এখন হয়েছে এই সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী। বিলিয়নিয়ার শহরে আমরা অতিথি। আমরা অতিথি না, কি একটা হতে পারে? আমরা অতিথি না মানে আমরাই তো অতিথি। মানে সুন্দর একটা পর্যটক। হ্যাঁ? পর্যটক। পর্যটক। পর্যটক একটু কেমন? মিলেনিয়ামদের শহরে আমরা সবাই কুকিং। আসলেই তো অতিথি। ওদের তুলনায় আমরা কুকিং জানেন একটা ইয়ার দিছে, ইয়ার তো আমাদের আমরা সুখের দিকে খুবই আমি ফাইন্যান্সিয়াল কথা বলছি। মিলিয়নিয়ারদের শহরে ব্যাচেলারদের আতিথেয়তা। হ্যাঁ, পারফেক্ট। এটা একটা গুড টপিক। এটা পারফেক্ট। ওকে, এটাই। হ্যাঁ। অতিথি পরে আচ্ছা, এই আমি তো পিছনে বলবো। হ্যাঁ, ব্যাচেলারদের অতিথি পরায়ণতা। হ্যাঁ। এবং এই ব্যাচেলাররা রান্নাও করতে পারে, ঘর গৃহস্থালি করতে পারে, এই যে রান্না করতেছে। সো এটাও একটা সেলিং পয়েন্ট, রাইট? আপনারা তো মানে অবশ্যই রান্না করতে পারেন। তারপরে ওরা আমাদের একদিন ধরেন ফুল কোর্স এই যে ব্যাচেলাররা রান্না করতে পারে, তারপর ব্যাচেলার থেকে বিবাহিত হওয়ার পর এইভাবে করতে পারে। দেখেন এই যে প্রমাণিত কি বিবাহিত ব্যাচেলর? বিবাহিত ব্যাচেলার না, কারণ এটা এটা দেখে বিফোর ম্যারেজ এন্ড আফটার ম্যারেজ। আমরা যাদের ইনভাইটেশনে আসছি, আমাদের সেই ছোট ভাইরা, তারা ব্যাচেলার, মানে এখানে জাস্ট তারা কয়েকজন মিলে থাকে, এখানে কাজ করে। তো বাসা দেখেই মনে হয় বুঝতে পারতেছেন সেটা। তো বাসা বেশ সিমসাম, সুন্দর বাসা। তো যেটা বলতেছিলাম, এই বাসার সবই ভালো, কিন্তু জাস্ট ছোট একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বাসার যে বাথরুম, এই বাথরুমের দরজার ছিটকিনিটা ঠিক মতো কাজ করে না। এটা অবশ্য কমন, অস্ট্রেলিয়াতে অনেক বাসাতে এরকম হয়, কিন্তু ওরা এই সমস্যাটার একটা খুব ভালো সমাধান বের করছে। সেটা হচ্ছে বাথরুমের মধ্যে ওরা রাখছে গুগল হোম। যখন কেউ ওই বাথরুমে যায়, এই গুগল হোমকে বলে একটা গান বাজাইতে, যতক্ষণ গানটা বাজে বাসার বাকিরা বুঝতে পারে যে বাথরুমে কেউ আছে। হেই গুগল, প্লে এ ক্লাসিক মিউজিক। Got it. Here's a Spotify playlist called Classical Essentials. সো ঠিক আছে দর্শক, আপনাদের সাথে আবার 5 মিনিট পর দেখা হবে। আমাদের মেজবান, আমাদের ছোট ভাই আমাদেরকে কফি খাওয়াতে নিয়ে আসলো। কালকে রাত্রে খুব ভালো ঘুম হয় নাই, তাই মাথা একটু হালকা ব্যথা করতেছিল। তো যাই হোক, আমাদের হোস্ট বললো যে তারা পোর্ট লিঙ্কনের সবচেয়ে ভালো কফির যে দোকান, সেই কফির দোকান আমাদের কফি খাওয়াবে। তো আসলাম, দেখি কেমন ওদের কফি। লেখা তো সি ফুড ট্রেইল, ভালোই মনে হচ্ছে, বেশ জমজমাট কফির দোকান। আরেকটা লাগবে। এটা মোকা আমার। আচ্ছা, পোর্ট লিঙ্কনের বেশ কিনা জানি না, বাট বেশ ভালো কফি। এই রাস্তাটার নাম হচ্ছে টাসমান এভিনিউ, যেটা হচ্ছে এই পোর্ট লিঙ্কনের সবচেয়ে হ্যাপেনিং স্ট্রিট বলতে পারেন। রাস্তাটা সুন্দর, তার এক পাশে হচ্ছে সমুদ্রের পাশে ঘাসের একটা লনের মতো বিশাল, দূরে জেটিটাও দেখতে পাচ্ছেন। এখানে লোকজন বেড়াতে আসে, সময় কাটাতে আসে। আর তার এই রাস্তার অপোজিটে, সমুদ্রের উল্টা সাইডেই হচ্ছে সব এখানের যে দোকানপাট, রেস্টুরেন্ট, সেগুলা। শহরটা বেশ ছিমছাম সুন্দর শহর আমি বলবো। আর এই পোর্ট লিঙ্কন, এই শহরটার নাম হয়েছিল ইংল্যান্ডের লিঙ্কনশায়ার বলে একটা শহর আছে, সেই শহরের নামে, সেই 150-200 বছর আগে। মজার বিষয় হচ্ছে এই পোর্ট লিঙ্কন, এই সিটি হচ্ছে অস্ট্রেলিয়ার
সি ফুড ক্যাপিটাল বলে আর কি। এখানে এখানে ফিশিং হয়, অনেক রকমের সি ফুড এখানে পাওয়া যায়, এটাই এখানকার হচ্ছে মেইন ইকোনমি। আর এখানে লোকজন সি ফুড কিনতে খেতে আসে, ট্যুরিস্টরাও আসে। আর এই পোর্ট লিঙ্কন, যেটা আগেই বলেছি, এখানে এই সি ফুডের বিজনেস যারা করে তারা কিন্তু বেশ ধনী, অনেক টাকা পয়সাওয়ালা। বিশেষ করে এখানে টুনা মাছের যে চাষ হয়, এই টুনা এক্সপোর্ট করে এখানে অনেকেই মিলিয়নিয়ার হয়েছে, যে কারণে এই অস্ট্রেলিয়াতে এই সিটি হচ্ছে পার ক্যাপিটা মানে সবচাইতে বেশি মিলিয়নিয়ারের শহর। যদিও শহরটা কিন্তু খুব বড় না, ছোট একটা শহর। সি ফুড বা টুনা ফিশ কালেক্ট করা, সেই বিষয়টাকে স্মারক করে এখানে একটা ভাস্কর্য করে রাখা আছে। দেখা যাচ্ছে যে একজন ভদ্রলোক টুনা ফিশ বড়শি দিয়ে ধরছেন। এই ভাস্কর্যটা পোর্ট লিঙ্কনের একটা সিম্বল। একসময় এই পোর্ট লিঙ্কনে তিমি মাছ শিকার করা হতো আর কি। সো সেই তিমি মাছের সেই সময়কার কিছু নিদর্শন এখানে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় যে জিনিসগুলা, ওগুলো হচ্ছে তিমি মাছের হাড়, তিমি মাছের মানে চোয়ালের হাড় আর কি, বিশাল। ওইটা হচ্ছে তিমি মাছের হাড়, 15 ফিট বা তার চেয়ে বেশি লম্বা হবে। আর ওই যে বড় হাড়ির মতো জিনিসটা দেখা যাচ্ছে, মোটামুটি কয়েকশো লোকের রান্না করা যাবে এরকম একটা ডেকচির সমান এই বড় যে কন্টেইনারটা, এটার মধ্যে করে হচ্ছে তিমি মাছের চর্বি কালেক্ট করতো। এখন আর এখানে তিমি শিকার হয় না, বাট এই সমুদ্রের এই জায়গাটাতে আসলে কখনো কখনো ওই সমুদ্রে তিমি মাছ দেখা যায়। আর এখন আসলাম আমরা, দেখি যদি কিছু দেখা যায়, মনে হয় না আজকে দেখা যাবে। আর এখানে এখন ডলফিন, তারপরে শার্ক, এগুলো মাঝে মধ্যে দেখা যায় সমুদ্রে। দর্শক, যেমনটা বলেছিলাম, আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই এলাকায়, এই পোর্ট লিঙ্কন শহরের, যেখানে হচ্ছে সব মিলিয়নিয়াররা থাকে। এই যে ছোট্ট যে এলাকাটা দেখতে পাচ্ছেন, একটা লেকের পাশে এখানে যতগুলো বাড়ি আছে, এই বাড়িগুলো সব হচ্ছে এখানকার মিলিয়নিয়ারদের। হয়তো নোটিস করছেন বাড়িগুলোর সামনে প্রাইভেট বিচের মতো, প্লাস সবগুলো বাড়ির সামনেই ইয়ট রেখে দেওয়া আছে, যে ইয়টগুলোর এক একটার দাম হয়তো মোর দ্যান $1 মিলিয়ন, $7 মিলিয়ন। তো এখন এই মিলিয়নারদের এলাকায় আসলাম বাতাস খেতে আর কি। যদি এই বাতাসে আমিও একটা ছোট মিলিয়নের না হোক, জাস্ট কয়েক হাজার টাকার মালিকও হতে পারি। আমি একটা পাহাড়ের মাথায় এসে দাঁড়ায় আছি এখন। এটা হচ্ছে উইন্টার হিল মানে শীতকালের পাহাড়। কেন এটার নাম উইন্টার হিল হয়েছে ঠিক জানি না, বাট এই উইন্টার হিল হচ্ছে এই পোর্ট লিঙ্কনের সবচাইতে সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারেন আর কি। এবং এখানে একটা লুক আউট আছে, মানে যেখানে দাঁড়িয়ে আশেপাশে দেখা যায়, এখান থেকে পুরো পোর্ট লিঙ্কন সিটিটা একবারে দেখা যায়। এটা একটা লুক আউট, যেখান থেকে মানে হচ্ছে সুন্দর কোনো প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যায়। সমুদ্র প্লাস এখানে একটা বেঞ্চ। আচ্ছা, এটার নাম রবিউল ভাই বলে দিলেন, বিলি লাইটস পয়েন্ট। যাই হোক, বিলি লাইটস পয়েন্ট হোক আর যে লাইটস পয়েন্টই হোক, এই যে একটা বেঞ্চ পাতা,
আর বেঞ্চের মধ্যে বসলে দেখা যাবে দূরের সমুদ্র। এরকম একটা বেঞ্চে বসে দূরের সমুদ্রের দিকে তাকিয়ে মোটামুটি সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, কি বলেন? তো আমরা এখন এখান থেকে চলে যাব কফিন বেতে, যে কফিন বেটা খুব ফেমাস হচ্ছে সি ফুডের একটা পয়েন্ট আর কি। ওইখান থেকে সি ফুড কালেকশন হয়, ওখানে বেশ কিছু সি ফুডের রেস্টুরেন্ট আছে। তো আমরা গিয়ে হয়তো কয়েকটা সি ফুড এখানে এক্সপিরিয়েন্স করব। অবশেষে কফিন বে চলে আসলাম আমরা। এই কফিন বে হচ্ছে মানে অস্ট্রেলিয়ার একটা ফেমাস জায়গা, যেখানে ওয়েস্টার সহ অন্যান্য, ওয়েস্টার মানে হচ্ছে ঝিনুক, ওয়েস্টার সহ আরও অনেক ধরনের সি ফুড খুব ফেমাস আর কি। এই পোর্ট লিঙ্কন তো বললামই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে সি ফুডের ক্যাপিটাল। তার মধ্যে হচ্ছে এই কফিন বে, যেটা হচ্ছে মোস্ট ফেমাস এর মধ্যে, যেখানকার ওয়েস্টার সহ অন্যান্য অনেক রকমের সি ফুড খুব ভালো পাওয়া যায় পুরো অস্ট্রেলিয়ার এবং ইভেন ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে এখানে ট্যুরিস্টরা আসে সি ফুড ট্রাই করার জন্য। তা আমরাও আসলাম। এই ফার্মে হচ্ছে ওয়েস্টার প্লাস অন্যান্য আরও কিছু সি ফুডের চাষ হয়, প্লাস এদের একটা রেস্টুরেন্টও আছে যেখানে ফার্মের ফ্রেশ সি ফুড ট্রাই করা যায়। তো আমরা এখন এখানে লাঞ্চ করব এদের সি ফুড দিয়ে। চলেন আমরা দেখি কেমন এদের সি ফুড। এই খাবারটার নাম হচ্ছে হালুমি। এটা এক ধরনের চিজ, মানে পনির। সেই পনিরকে ডিপ ফ্রাই করে ভাজা হয়েছে। আমরা এই হালুমির অর্ডারও দিচ্ছি। কতটুক খাইতে খারাপ না, লবণ কম। এনিওয়ে দ্যাটস হাউ ইট ইজ। এই রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর, দূরে সমুদ্র, লেগুন, পাহাড় টাহাড় এগুলো দেখা যাচ্ছে। আর এখানে আমাদের খাবার যথারীতি ফিশ অ্যান্ড চিপস। আমি আসলে ওয়েস্টার খাই না, এই জন্য ফিশ অ্যান্ড চিপসের অর্ডার দিলাম। পাশে লেগুন, যেখানে ওয়েস্টারের চাষ হয়, প্লাস ফিশ অ্যান্ড চিপস। লাইফ ইজ গুড। ওকে, এই হলো সেই ফার্মের ওয়েস্টার, যে ফার্মে এখানে ওয়েস্টারগুলো চাষ করে। ওয়েস্টার মানে হচ্ছে ঝিনুক। তো আমি ওয়েস্টার খাই না, অনেকেই খায়, আমার সফর সঙ্গীরা কেউ কেউ হয়তো ট্রাই করতে চাচ্ছেন। তা আমি জাস্ট দেখলাম আর কি, দেখেই শুট। দেখতেও খারাপ না জিনিসটা, বেশ ফুলের মতো করে সাজাইছে। এখন আমাদের ফেরির জন্য অপেক্ষা। এই যাত্রাপথে একটা ঠিক ছোটও না, প্রায় 2.5 ঘন্টার একটা ফেরির জার্নি আছে। এই ফেরিটা আবার নদী না, এটা সমুদ্র পাড়ি দেয় আর কি। বাংলাদেশে থাকতে দাউদকান্দি ফেরিতে অনেক চড়ছি, যখন এই ফেরি ছিল আর কি। সেটা ছিল অবশ্য নদীর ফেরি। তো এই অস্ট্রেলিয়াতে এসে এখানে ফেরিতে কয়েকবার চড়ার অভিজ্ঞতা আমার হয়েছে। তার মধ্যে এটা একটা ইউনিক অভিজ্ঞতা হবে, কারণ এটা হচ্ছে সমুদ্রের পাড়ি দিয়ে, একটা উপসাগর পাড়ি দিবে আসলে। পাড়ি দিয়ে এটা লাকি বে নামও একটা জায়গা আছে, এই লাকি বে থেকে ওয়ালারু বলে একটা জায়গায় যাবে। তো হোপফুলি ফেরির জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে আর কি। আপনাদেরকে দেখাবো ফেরির জার্নিটা কেমন হয়। এই হলো লঞ্চের ভিতরেরটা। ভিতরে সারি সারি অনেক চেয়ার টেবিল, অনেক লোকজন বসার। এখানে বসে বসে আমরা সমুদ্র পাড়ি দিব আজকে। অনেক দূর, সমুদ্র পাড়ি দিয়ে বহু দূর যেতে হবে। এখন ফেরির কেবিনে বসে আছি আর কি। ফেরির কেবিনে বসে আরামদায়ক সিটে বসে অপেক্ষা করছি কখন ফেরির ওপারে গিয়ে পৌঁছবে। কেবিনটা খুবই কমফোর্টেবল, আর বসে এরকম বিশাল জানলা দিয়ে সমুদ্রের ভিউ দেখতে দেখতে যাওয়া যায়। সব মিলিয়ে মনে হচ্ছে একটা অনেক ওশান লাইনার যে ক্রুজগুলো আছে, সেই ক্রুজের যাওয়ার কিছুটা একটা এক্সপিরিয়েন্স, বা কিছুটা একটা গরিব ভার্সনের একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন আর কি। ফেরিটা সমুদ্র পাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে এসছে অ্যাডিলেডে, আমাদের বাসার কাছাকাছি।
এখন এখান থেকে চলে যাব আমাদের বাসায়। তো আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ। নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।